ক্লাস? হ্যাঁ ক্লাস আমি বলেছি বন্ধ হবে, আমি বলেছি যে যেহেতু টাইমটা অনেকটা চলে গেল সেই জন্য আমি বললাম যে কালকে তাহলে দুপুর বেলাও আসতে হবে, তাই বললাম। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। এই যে টেবিলটা এমপ্লয় টেবিল দিয়েছে, এই যে এমপ্লয় টেবিল, এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, এমপ্লয় ডিপার্টমেন্ট, এখান থেকে বলেছে কি এসকিউএল কোয়েরি করে দেখাও এবং তার আউটপুট দেখাও। এখান থেকে বলেছে এমপ্লয় ডিপার্টমেন্টের কর্মরত এমপ্লয়ীদের রেকর্ডগুলি দেখাও। স্যার কালকে স্যার ক্লাস তো হবে স্যার? কালকের বিষয় পরে আলোচনা করছি, এখন কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে, এখন এই নিয়ে হোক। এই যে টেবিলটা দেওয়া হয়েছে এই টেবিলের ক্ষেত্রে কি বলেছি, এই টেবিলে বলেছি হচ্ছে এমপ্লয় টেবিল, এমপ্লয় টেবিলের মধ্যে কি দিয়েছি বলেছে এই এসকিউএল কোয়েরিটা করতে হবে। কি বলেছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কর্মরত এমপ্লয়ীদের রেকর্ড দেখাও। কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম কি হবে, ফ্রম এমপ্লয়ি, তারপরে হোয়ার ডিপার্টমেন্ট ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল। ডিপার্টমেন্ট ইকুয়ালস টু, এই যে এখানে বলেই দিয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মানে কি, এই যে এখানে কোশ্চেনে ইলেকট্রিক্যাল আছে, এই যে ইলেকট্রিক্যাল, তাহলে এখানে কি লিখবো, হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল। হলো। নেক্সট দু দাগের কোশ্চেন বলেছে এমপ্লয়ীদের রেকর্ডগুলি স্যালারি অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সাজাও। এমপ্লয়ীদের রেকর্ডগুলি স্যালারি অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে কি হবে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই স্যালারি ডিএসসি। অর্ডার বাই কাকে হবে, স্যালারি ডিইএসসি, তাই তো হয়ে গেল, 3 নাম্বার কমপ্লিট। আচ্ছা এইবার তোমাদের 4 নাম্বার এসছে, 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেনের এসকিউএল। এটাও সোজা, খুব সোজা। স্টুডেন্ট টেবিল দিয়েছে, বলেছে তার এই যে অ্যাট্রিবিউট গুলো দিয়ে দিয়েছে, দিয়ে বলা হয়েছে, কোথায় গেল সেটা কোশ্চেনটা, জাস্ট এ মিনিট, হয়ে গেছে। ইয়েস স্যার, জয় ভবানী স্যার। দেখো এই যে এসকিউএল এর কোশ্চেনটা, এই যে এসকিউএল এর কোশ্চেনটা এখানে বলেছে রোল নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডারে টেবিলটিকে রেকর্ডগুলিকে সাজাও। কি হবে এসকিউএল, কে বলবে, সুচরিতা বলো তো এটার উত্তর। সিলেক্ট স্টার ফ্রম, গেল রেকর্ড এই যে ফ্রম এমপ্লয় না, এই যে স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট টেবিল, ফ্রম স্টুডেন্ট। ওকে, এবার কি হবে, বাকিরা কেউ একটু হেল্প করে দাও ওকে। এই যে টেবিলটা ছিল, এইটা টেবিল ছিল, এইটা আমার কোশ্চেন আমি সলভ করছি, এইটা বলো তাহলে কি হবে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, তারপরে হোয়ার হবে, হ্যালো দেখি আবার কি হলো, হ্যাঁ সরি, অনলাইন করলেই তো ভালো হতো, অনলাইন বলতে চেয়েছি, অফলাইন বলে ফেলেছি। আচ্ছা হ্যাঁ এবার শুনতে পাচ্ছো, হ্যাঁ স্যার। হ্যাঁ আমারই বোধহয় নেটওয়ার্কে কিছু একটা ইস্যু না হয়েছে। স্যার দেখাচ্ছে কি স্যার? সাইকেল দেখাচ্ছে না। এবার না স্যার, কোনো কিছু দেখাচ্ছে না। আওয়াজ খালি শোনা যাচ্ছে। শেয়ার হচ্ছে না স্যার, কি করে দেখবো?
দাঁড়াও স্ক্রিন সরি হ্যাঁ নেটওয়ার্কের সমস্যার কারণে শেয়ার স্ক্রিন হচ্ছে না। ওকে দাঁড়াও একটুখানি দাঁড়াও কি দেখা যাচ্ছে স্যার? আমার তো নেটওয়ার্ক ঠিকই আছে স্যার। এবার দেখো এবার স্যার দেখা যাচ্ছে স্যার, এবার স্যার দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। ঠিক আছে স্যার, সরি আমি এবার ঠিক মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম বলেছে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট তারপরে কি বলেছো আমি আর শুনতে পারিনি কি হবে বলো অর্ডার বাই অর্ডার বাই কেন রোল নাম্বার রোল নাম্বার কি অ্যাসেন্ডিং এ বি সি না কি যেন ছিল স্যার, ওটা হবে। এএসসি ছিল অর্ডার বাই এএসসি ভুলে গেলে তাই হবে সেমিকোলন। হ্যাঁ অ্যাসেন্ডিং এর জন্য এএসসি আর ডিসেন্ডিং এর জন্য ডিইএসসি নেক্সট 2 দাগের কোশ্চেন বলেছে জয় যারা ভবানী। কম্পিউটারে 80 বা তার কম পেয়েছে তাদের নাম রোল এবং কম্পিউটারের মার্কসগুলি দেখাও এটা বলো এটা দিশা বলো এই যে এই কোশ্চেনটার উত্তর দিতে হবে ইয়েলো কালার করেছে বলো দিশা দেখতে পাচ্ছো আচ্ছা দেখতে আচ্ছা নেহা আছে নেহা বোধহয় নেই আচ্ছা বিদিশা বলো বিদিশা শুনতে পাচ্ছো হ্যাঁ স্যার। বলো এটার উত্তর বলো যারা কম্পিউটারে 80 বা তার কম পেয়েছে তাদের নাম রোল এবং কম্পিউটারের মার্কসগুলি দেখাও স্যার এটা হবে সিলেক্ট সিলেক্ট নেম রোল নেম কমা রোল কমা মার্কস। মার্কস হবে কি হ্যাঁ স্যার হবে তো, মার্কসও তো দেখাতে বলেছে। কি দেখাতে বলেছে নাম রোল এবং কম্পিউটার মার্কস আর কম্পিউটার মার্কসের জন্য কোন কলামে দেখতে হবে কম্পিউটার কলামটা দেখাতে হবে হ্যাঁ। তাহলে কমা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ফ্রম স্যার ফ্রম কোন টেবিল ফ্রম স্টুডেন্ট টেবিল তাই তো হোয়ার কি লিখবো মার্কস লেস মার্কস কমা কারণ কমাটাই মার্কসের ঘর কমা বলেছে 80 লেস বা দ্যান ইকুয়ালস টু 80 লেস দেন ইকুয়ালস টু 80 দিয়ে সেমিকোলন ক্লিয়ার কারোর ডাউট আছে না স্যার আচ্ছা নেক্সট রিলেশন অ্যালজেব্রার কোশ্চেন দিয়েছে বলেছে দুটো টেবিল দিয়েছে এমপ্লয় 1 এমপ্লয় 2 টেবিল দিয়েছে দিয়ে বলেছে এই দুটির মধ্যে ইউনিয়ন অপারেশন করে দেখাও এবং তার সিনট্যাক্স এবং আউটপুট করে দেখাও দেখো আমি করে দিচ্ছি তোমাদের জন্য টেবিল দুটোর নাম কি বলেছে এমপ্লয় 1 এমপ্লয় টেবিল এমপ্লয় 1 আর এমপ্লয় 2 তাহলে সিনট্যাক্স কি লিখবো লিখলাম সিনট্যাক্স কি লিখবো সিনট্যাক্স হবে হচ্ছে লিখবো দেখো লিখলাম এমপ্লয় 1 ইউনিয়নের সিম্বল কি হয় ইউ ইউ তারপরে এমপ্লয় 2 হলো এটা হলো কি এটা হলো আমাদের সিনট্যাক্স এটা হলো আমার সিনট্যাক্স এইবার এই দুটো টেবিলকে যদি আমাকে কি করতে বলেছে ইউনিয়ন অপারেশন করতে বলেছে তাহলে ইউনিয়ন অপারেশন করলে মানে কি এই দুটো টেবিলকে জুড়ে দিতে হবে তাহলে জুড়ে দিলে নতুন একটা টেবিল তৈরি হবে সেটাই হলো আমার ইউনিয়ন তাহলে ইউনিয়নের মধ্যে কি হবে দেখো ইউনিয়ন করতে গেলে দেখো দুটো টেবিলের এখানে এমপ্লয় আইডি ছিল এখানেও এমপ্লয় আইডি আছে এখানে এমপ্লয় নেম আছে এখানেও এমপ্লয় নেম আছে আছে তো তাহলে আমরা এখানে কি আসলো এখানে আসলো এমপ্লয় আইডি এমপ্লয় নেম এইবার দুটো টেবিলকে জুড়বো দেখো জুড়তে গেলে দেখবো কি কি কমন গুলো কি আমরা ইউনিয়নে কি জানিস ইউনিয়নের শর্ত মনে আছে কমন গুলো একবারই আসে। কমন গুলো একবারই আসে ভেরি গুড কমন গুলো একবারই আসে তাহলে কমন কারা কারা আছে
এমপ্লয় E001 চলে আসলো, E001 ওখানে নেই, তাহলে এখানে এন দাস, এন দাসটা কে? নেহা দাস বোধহয় নাকি? তারপরে E002 কে আছে? এস সেন, এস সেন। E002 এই টেবিলেও নেই। E003 এখানে আছে, E003 কে পাল, E003 দেখো এখানেও আছে, তাই না? তাহলে দুটো কে পাল আসবে, একটা আসবে। এবার তারপরে আসবে E004 এ সাহা, E005 কে আসবে? এ দাস। এই হয়ে গেল আমার কি ইউনিয়ন। কে বুঝতে পারিনি বলো? বুঝেছি স্যার। বুঝেছো? আচ্ছা ঠিক আছে। বাকিরা বলো। সিনট্যাক্স ক্লিয়ার? আচ্ছা আমি যদি এখান থেকে এই কোশ্চেনটা যদি সামান্য একটু মাইনর ঘুরিয়ে দিই, এখানে যদি বলতে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন করো, তাহলে কি হতো? এই টেবিলের মধ্যে সিনট্যাক্স কি হতো? সিনট্যাক্সটা ইউটা উল্টো হয়ে যেত, তখন ইন্টারসেকশনের জন্য এর উল্টো ইউজ করতাম। আর আউটপুটে যে টেবিলটা হতো, ওই টেবিলের মধ্যে বলো তো কটা রেকর্ড আসতো নতুন যে টেবিলটা তৈরি হতো ইন্টারসেকশনে? শুধু কমনটা আসতো। শুধু কমনটা আসতো। কে আসতো? ওই কে পাল আসতো, শুধু কে পাল আসতো, হ্যাঁ। আর বাকি কেউ আসতো না ইন্টারসেকশনে। নেক্সট পরেরটা বলেছে কি, ও আচ্ছা এখানে একটা করতে দেয়নি, সঙ্গে সেট ডিফারেন্সও করতে দিয়েছে। আমরা ইউনিয়ন করলাম, এবার সেট ডিফারেন্স, চলো সেট ডিফারেন্সও করিয়ে দিচ্ছি। সেট ডিফারেন্সও করতে দিয়েছে। তাহলে ডিফারেন্সের সিনট্যাক্স কি হবে? একই রকম, এমপ্লয় 1 মাইনাস এমপ্লয় 2, এমপ্লয় 1 মাইনাস এমপ্লয় 2 হলো। এবারে ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স মানে কি? সেম একই রকম, দুটো টেবিলের মধ্যে কমন রেকর্ডটাকে মাইনাস করে দেবো। কমন রেকর্ড মানে কি? এবার তার মধ্যে একটু টুইস্ট আছে, আমরা ফার্স্ট টেবিলের থেকে সেকেন্ড টেবিল মাইনাস করছি, তাই তো? তাহলে ফার্স্ট টেবিল থেকে সেকেন্ড টেবিল, ফার্স্ট টেবিলে কে কে আছে? E001 E002 E003, তার মধ্যে থেকে টেবিল 2 থেকে ডেটাটা, কমন ডেটাটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আউটপুটে কে কে আসবে বলো? আউটপুটে কে কে আসবে? স্যার E001 আর E002 আসবে স্যার। E001 আর E002 আসবে, এক্স্যাক্টলি। E004 আর E005 কিন্তু আসবে না। বোঝা গেল? কেন বলো তো? কারণ আবার বলছি, আমরা এমপ্লয় 1 মাইনাস এমপ্লয় 2 করেছি, সুতরাং এমপ্লয় 1 এর থেকে এমপ্লয় 2 কমনটা বাদ চলে যাবে, গিয়ে যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে আমাদের কি? সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। তো সেক্ষেত্রে আমাদের এখানে আসবে কি? এখানে সেম ওই এখানে আসবে হচ্ছে E001 E002, এইখানে যা নাম আছে সেগুলো লিখে ফেলবে, অ্যাট্রিবিউট গুলো লিখে ফেললাম, হয়ে গেল আমাদের কমপ্লিট। ক্লিয়ার? আচ্ছা, আর 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 খুব একটা কিছু দেখানো নেই। আচ্ছা কজন আছে একটু ক্লাসে দেখি তো, আমি তাহলে একটা জিনিস এটা শেখাতাম। সকলে আছো নাকি সকলে নেই? যদি সকলে থাকো তাহলে একটা কোশ্চেন, একটা নতুন জিনিস, একটা ছোট্ট একটা জিনিস দেখাতাম অপারেটিং সিস্টেমের। আছি স্যার। আচ্ছা সকলে আছো তো? দু একজনই আমি রেসপন্স পাচ্ছি, বাকিরা কিন্তু রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ স্যার আছি স্যার। সুচরিতা আছো? হ্যাঁ স্যার। সৃজা? শ্রীপর্ণা? স্যার আছি। ওকে ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা প্রমিতি? হ্যাঁ স্যার। আচ্ছা প্রীতিশা? হ্যাঁ স্যার আছি। ওকে। পর্ণা? হ্যাঁ স্যার আছি। ওকে। আচ্ছা বাকি তো, আচ্ছা যাদের রেসপন্স পেয়েছি তাদেরকে আর জিজ্ঞেস করলাম না। ইন্দ্রজিৎ পেয়েছি, পাপড়ি তো পেয়েছি, বিদিশাও পেয়েছি, অর্পিতা? হ্যাঁ স্যার আছি। আচ্ছা চলো তাহলে আমি যে কজন আছে আমি তাহলে তাদেরকে নিয়ে আমি একটা ছোট্ট এই কোশ্চেনের একটা কোশ্চেন একটু করিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা না তোমাদের আসতে না আসার সম্ভাবনা বেশি, কিন্তু বাই চান্স যদি দিয়ে দেয় এই কোশ্চেনটা, কি করে আসবো? এই কোশ্চেনটা ভালো করে দেখো তো, কোশ্চেনটা কি চেয়েছে, কোশ্চেনে কিছু বুঝতে পারলে কিনা। যদি এরকম একটা প্রশ্ন বাই চান্স দিয়ে দিল, ছেড়ে আসবো 5 মার্কসের কোশ্চেন? এর উপরে কোশ্চেনটা আমরা পারবো তো? এটা
এই যে টার্ন অ্যারাউন্ড টাইম বার করতে বলেছে, অ্যাভারেজ টাইম বার করতে বলেছে, পারবো তো এটা? এটা কারো সমস্যা নেই তো? না স্যার এটা পারবো। এটা পারবো স্যার। এটা পারবো, এটা আশা করি পারবো। এবং করে যদি দেখবে, এটুকু বলছি, বাড়িতে করে দেখবে, কালকে যদি স্কুলে আসার আগে এটা কিন্তু করে আসবে প্র্যাকটিস। আর আমি এখন যেটা দেখাবো এটা একটা ছোট্ট কাজ করতেও দেবো, কিন্তু এই যে এখানে উত্তরটা দিয়েও দিয়েছে করে। আর এই যে কোশ্চেনটা কি বলেছে ভালো করে দেখো, পড়ো। বলেছে একটি পেজ রেফারেন্স স্ট্রিং আছে। পেজ রেফারেন্স স্ট্রিং মানে কি? এখানে দিয়েছে 4 3 2 একটা সংখ্যা, এটা মোটামুটি একটা সংখ্যা দিয়েছে। দিয়ে বলেছে কি এই প্রসেসটার এলআরইউ বার করো। এলআরইউ বার করো কার রেসপেক্টে? বলেছে রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ব্যবহার করে। রিপ্লেসমেন্ট, আচ্ছা রিপ্লেসমেন্ট কাকে বলি? রিপ্লেসমেন্ট কাকে বলি? প্রতিস্থাপন, কোনো একটা প্রতিস্থাপন। কিছুকে অন্য কিছু দিয়ে চেঞ্জ করা। এক জিনিস মানে একটাকে চেঞ্জ করে আরেকটাকে রাখছি, সেটাই প্রতিস্থাপন। তাহলে এখানে বলেছে তার টোটাল পেজ ফল্ট নির্ণয় করতে বলেছে। টোটাল পেজ ফল্ট গণনা করো, এবং তার ফ্রেম সাইজ কি বলেছে? 3। তিনটে পেজ ফ্রেমকে ধরে এটাকে করতে হবে। অ্যাকচুয়ালি এটা কিসের কোশ্চেন কেউ বলতে পারবে? কোন টপিকের কোশ্চেন? শুধু টপিকটাও যদি তোমরা ডিটারমাইন করতে পারো তাহলে বুঝবো যে না বুঝতে পারলে। কিসের থেকে কোশ্চেন এসছে এটা? টপিকটা বলতে পারবে কোশ্চেনটা পড়ে? কেউ একজন বলো, ভুল হোক তাও ট্রাই করো। স্যার অপারেটিং সিস্টেম স্যার। না, অপারেটিং সিস্টেম তো অবশ্যই, কিন্তু কোন টপিক সেটাই তো চেয়েছি। ভার্চুয়াল মেমোরির কোনো কিছু কি? ভার্চুয়াল মেমোরি, আচ্ছা কাছাকাছি গিয়েছো কিন্তু এখনো পুরোপুরি হয়নি। কেউ পারবে? এই কোশ্চেনটা এসছে হচ্ছে পেজিং এর কোশ্চেন, ঠিক আছে? পেজিং, হোয়াট ইজ পেজিং দেখবে ছিল আমাদের, ঠিক আছে? পেজিং এর কোশ্চেন, এই পেজিং এর এটা এটা যদি কোশ্চেন টাফ করে তাহলে এরকম প্রশ্ন আসবে। তবে বিষয়টা হচ্ছে অঙ্কটা কিন্তু খুব ইজি, কিন্তু ম্যাক্সিমাম ছাত্রই পারবে না করতে, ম্যাক্সিমাম ছাত্রই পারবে না এটা করতে। কেন? কারণ অঙ্কটা অনেকেই শেখে না। তো তোমাদেরকে দেখিয়ে রাখি, এটা কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু আসার সম্ভাবনা কম, কিন্তু জেনে রাখা ভালো। এই কারণে, কারণ বাই চান্স যদি দিয়ে দেয়, দেখা গেল বাই চান্স কোনো কারণে এই কোশ্চেনটা দেয়নি, বা এমন একটা কোশ্চেন দিয়েছে জ্ঞান চার্টে হয়তো সমস্যা হচ্ছে, তাহলে এরকম একটা অল্টারনেটিভ কোশ্চেন যদি থেকে থাকে, তুমি এটাকেও দিয়ে সুন্দরভাবে বানাতে পারছো। তো দেখো আমি তোমাদেরকে জাস্ট আমি 10 মিনিট টাইম নেবো। আশা করি আমি এখানেতে একটা টপিক দিয়েছে, আমি দুটো টপিকই দেখাবো। একটা এলআরইউ আসে, একটা আছে ফিফো আসে, এখান থেকে ফিফো আর এলআরইউ। তো আমি এখান থেকে তোমাদেরকে এই কোশ্চেনটা সলভ করে দেখাচ্ছি। শুধু সংখ্যাগুলোকে একটু খাতা পেন নিয়ে বসো, আর আমি যেটা দিচ্ছি সেটাকে প্রমিনেন্ট ভাবে একটু তোলো, তাহলেই হবে। তারপরে আজকে আমি ছুটি দেবো, কালকে আবার স্কুলে দেখা হবে। তো আমরা এই পেজ ফল্টের অঙ্কটা একটু আমি প্রাথমিক ধারণা দিই। বিষয়টা হচ্ছে পেজ ফল্ট ব্যাপারটা কি? পেজ ফল্ট মানে হচ্ছে, ধরো যখন এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 4 3 2 1, এগুলো হচ্ছে এক একটা মনে করো প্রসেস গুলো আমরা যখন কোনো ইনপুট দিই, সেই ইনপুট গুলো কোথায় গিয়ে স্টোর হয় বলো তো? আমরা যখন অপারেটিং সিস্টেমের বেসিক ধারণা, যখন আমরা ইনপুট গুলো দিই, ইনপুট গুলো গিয়ে কোন মেমোরিতে গিয়ে বসে? ডেটাগুলো র্যাম। র্যাম বলি না, আমরা ওটাকে কি বলি? মেন মেমোরি বলি। মেন মেমো। মেন মেমোরি। তাই এখানে মেন মেমোরি সাইজ বলে দিয়েছে। মেন মেমোরি সাইজ অ্যাজিউম করে নাও, এখানে বলেছে মেন মেমোরি সাইজ বলেছে 3, ফ্রেম সাইজ হচ্ছে 3 ফ্রেম সাইজ। কিন্তু মানে 3 ফ্রেম সাইজ মানে হচ্ছে এট এ টাইমে ও তিনটে সংখ্যাকেই হোল্ড করে রাখতে পারবে, তিনজনকে হোল্ড করে রাখতে পারবে। তিনজনের বেশি হলে ও কি করতে পারবে না? ও ওটাকে স্টোর করে রাখতে পারবে না। ক্লিয়ার? এখন এখানে দেখে বলো তো এখানে কতগুলো সংখ্যা দিয়েছে? কতগুলো সংখ্যা দিয়েছে? স্যার 12টা। 12টা সংখ্যা দিয়েছে, তাই না? এক্স্যাক্টলি, তাহলে 12টা সংখ্যা দিয়েছে। তাহলে 12টা সংখ্যা তিনটে বাক্সের মানে চেয়ার তিনটে, মানে বিষয়টা এরকম, যদি সহজভাবে দেখো, তিনটে চেয়ার 12 জন গেস্ট বসতে বোঝা হয়েছে। বুঝতে পারবে? 12 জন পারবে?
পারবে না। আচ্ছা, বনগা লোকালে আমরা ভিড় ট্রেনে কেউ গেছে কখনো শিয়ালদা? যদি ভিড় ট্রেনে যদি অভিজ্ঞতা থাকে, যদিও এরপরে অভিজ্ঞতা চলে আসবে যে যখনই কলেজে টলেজে ভর্তি হবে, দেখবে আমাদের বনগা শিয়ালদা লাইনের একটা বেসিক রুলস আছে। বারাসাতে গেলেই লোকজন বলে কি, দাদা উঠুন উঠুন উঠুন, সিট দিন, বসতে দিন। মানে বিষয়টা হচ্ছে কি, ট্রেনের যা সিট সংখ্যা তার থেকে ট্রেনের লোক সংখ্যা বেশি, তাই তো? এখন বিষয়টা হচ্ছে সবাই কি চাই, ট্রেনে উঠে সবাই কি চাই, সিট। কিন্তু সিট তো লিমিটেড। তাহলে কি হলো, মানে কিছুটা রাস্তা একটা প্যাসেঞ্জার বসে গেল, কিছুক্ষণ পরে কি হলো, একজন প্যাসেঞ্জার থেকে ওই সেই ফোর্সফুলি মানে প্রিমিটিভ ভাবে, দাদা উঠুন উঠুন উঠুন, বাস আর চলে এসছে, বসতে দিন। তো একজনকে বসিয়ে তুলে দিয়ে সে বসে পড়লো, মানে কি হলো, একটা সিটটাকে কি করলো, রিপ্লেস করলো। মানে একজন উঠে গেল আর একজনকে বসতে দিল। এই পেজ রিপ্লেসমেন্ট পলিসিটাও ঠিক সেরকম। তাহলে চলো আমরা একটু পেজ রিপ্লেসমেন্টটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি তার আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা দরকার। কোশ্চেনটা হারিয়ে গেলে আমি আর পাবো না। পেজ নাম্বার কত আছে এটা? 406। ওকে, দেখো 406 এর পেজ নাম্বার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসুবিধা হলে আমাকে কিন্তু বলবে, সকলকেই বলছি, অসুবিধা হলে বলবে। পেজ ফল্টের অঙ্ক করিয়ে দিচ্ছি, একটা পেজ ফল্টের অঙ্ক করে রাখো। আচ্ছা, পেজ ফল্ট কাকে বলে, আর এখান থেকে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। একটাকে বলা হচ্ছে পেজ FAULT ফল্ট, আর একটাকে জানতে হবে পেজ হিট। ফল্ট আর হিট এর মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিই। ফল্ট মানে কি? আচ্ছা, ফল্ট কাকে বলি বলো? ফল্ট কাকে বলি? ফল্ট ভুল। ভুল, ভুল হলে ফল্ট, তাই তো? আচ্ছা, আর হিট মানে কি আমি একটু বলে দিচ্ছি বিষয়টা। অপারেটিং সিস্টেমের মধ্যে ফল্ট আর হিটের সম্পর্ক হচ্ছে, ফল্ট মানে হচ্ছে একজনকে খুঁজতে দেওয়া হলো। আমি দেখা গেল জিশানকে বললাম, জিশান তুমি গিয়ে স্কুলে গিয়ে ক্লাস 5 এর রুমে গিয়ে তুমি রোল নাম্বার 1 ছাত্রটাকে নিয়ে আসো। তা সে গিয়ে সারা স্কুল খুঁজে আসলো, গিয়ে সেই ছাত্রটাকে খুঁজে পেল না। তাহলে জিশান কি হলো, জিশান সেই ডেটাটাকে খুঁজতে গেল কিন্তু গিয়ে পেল না। তাহলে তখন হয়ে গেল পেজ ফল্ট। অর্থাৎ যাকে মানে যে প্রবেশ করছে তাকে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে হবে তখন ফল্ট, পেজ ফল্ট। আর যাকে খুঁজতে, যে ডেটাটা ঢুকছে র্যামের মধ্যে, সে যদি আগে থেকেই মানে প্রেজেন্ট থাকে বা তাকে যদি খুঁজে পাওয়া যায় তখন সেটা হবে পেজ হিট। পেজ হিট আর পেজ ফল্ট পরীক্ষায় বেশিরভাগ সম্ভাবনাই থাকে পেজ ফল্টের কোশ্চেন দিয়ে। পেজ ফল্ট কটা হয়েছে, পেজ হিট কম আসে, কিন্তু দিয়েও দিতে পারে পেজ হিট। তো জিনিসটা মাথায় রাখবো, পেজ হিট কাকে বলে, যে ঢুকছে সে যদি অলরেডি যদি তাকে খুঁজে পাওয়া যায় তাহলে হবে পেজ হিট, আর তাকে যদি খুঁজে না পাওয়া যায় তাকে বলবো হবে পেজ ফল্ট। তো দেখো আমি তোমাদের জন্য আমি পেজ ফল্টটা করাচ্ছি। একটা কোশ্চেন যেটা দিয়েছে আমি সেই নাম্বারগুলোকে সিরিজগুলো তুলে নিচ্ছি। ছিল 4 3 2 1 4 3 5 4 3 2 1 5। এইটা ছিল তো? হুম, তোমাদের তো রেসপন্স নেই কোনো। স্যার লাস্টেরটা 5 লিখেছেন? লাস্টেরটা? হ্যাঁ হ্যাঁ, একের পর। হ্যাঁ, লাস্টেরটা 5 লিখেছে, 5 লিখেছে, 5 5 ঠিক। মুছে দিচ্ছি, দাও ঠিক করে দিচ্ছি। 5, ওকে। আচ্ছা, তো আমাকে এখানে বলা হয়েছে যে কি বলেছিল, আচ্ছা কোশ্চেনে কি ছিল, ফ্রেম সাইজ কত দিয়েছিল? 3। 3 দিয়েছে। তো সবসময় আমাদের ইন জেনারেলি দেখা যায় কি 3 ফ্রেম সাইজই দিয়ে দেয়, 3 এর নিচে সাধারণত ফ্রেম সাইজ থাকে না। তো আমি তোমাদেরকে ফ্রেম গুলোকে সাজিয়ে নিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কিভাবে করলাম। জাস্ট একটু দাগগুলো টেনে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ফ্রেম মানে কি, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে রো গুলো দেখতে পাচ্ছ, রো, এখানে কটা রো নিয়েছি? 3টে রো তো, 3টে রো নিয়েছি। তো এই 3টে রো হচ্ছে, এক একটা রো হচ্ছে এক একটা ফ্রেম। ধরে রাখো এইটা হচ্ছে ফ্রেম 1, এটা ফ্রেম 1, এটা হচ্ছে ফ্রেম 2, এটা হচ্ছে ফ্রেম 3।
ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের র্যাম, ভালো করে বোঝো। এটা হচ্ছে আমাদের কে? এটা হচ্ছে আমাদের র্যাম। এই ডেটাগুলো এর মধ্যে প্রবেশ করতে চাইছে। ক্লিয়ার? এটা কিন্তু পেজিং এর কোশ্চেন, মানে মেমোরি ম্যানেজমেন্টের কোশ্চেন অপারেটিং সিস্টেমে। তো এই ডেটাগুলো প্রবেশ করবে। কিন্তু এখানে কতগুলো ডেটা আছে? 12টা আছে, তাই তো? অঙ্কিতা তো তাই বললে 12টা। কিন্তু ফ্রেম সাইজ এট এ টাইমে ফ্রেম সাইজ কটা আছে? 3টে আছে। তো কি হবে? এক একটা করে প্রসেস, মানে এক একটা করে প্রসেস মেমোরিতে ঢোকার চেষ্টা করবে। তো ঢুকতে গিয়ে দেখা যাচ্ছে যে কতগুলো প্রসেস এট এ টাইমে ঢুকতে পারছে, এবং ঢুকতে গিয়ে সেখান থেকে কি কি খুঁজবো? একটা পেজ ফল্ট খুঁজবো, একটা পেজ হিট খুঁজবো। পেজ ফল্ট কাকে বলে আগেই বললাম, যে ঢুকতে সে যদি গিয়ে ঢুকতে গিয়ে যদি দেখে আমার মতো সেম কাউকে আছে, তাহলে সে হয়ে গেল পেজ হিট। আর যদি না পাই তখন সেটাকে বলবো পেজ ফল্ট। তো দেখো, তাহলে এক একটা করে করি, আমি একটু করাচ্ছি, অসুবিধা হলে আমাকে বলবে। প্রথমে কে এসছে? প্রথমে লাইনে কে চারি ছিল? কে ছিল? 4 4। তো প্রথমে 4 আসবে। এখন 4 এসে প্রথমে কোথায় বসবে? ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3। 4 এসে কোথায় বসবে? ফ্রেম 1 এর মধ্যে এসে বসলো। ফ্রেম 1 এ বসলো। এই হলো 4 ঢুকলো। ক্লিয়ার? আচ্ছা, 4 যখন এসছে, এই ফ্রেম 1 মানে কি? এই যে কলাম, এই যে কলামটাই ফার্স্ট কলামে এই 4 এসে যখন ঢুকলো, ফ্রেম 1 এ এসে বসলো। তো এই ফ্রেম 1 এ যখন বসলো, তখন কি আগে থেকে কোনো 4 ছিল এর মধ্যে? না। ছিল না তো। তার মানে এটা হয়েছে পেজ ফল্ট। অর্থাৎ 4 এসছিল, কিন্তু 4 কে খুঁজে পাওয়া যায়নি, তাই এর মধ্যে 4 ঢুকতে পারলো। তাহলে এই লাইনে একটা পেজ ফল্ট হয়েছে। তো পেজ ফল্ট গুলোকে ধরে রাখো আমরা স্টার দিয়ে ডিনোট করলাম। এটা হচ্ছে পেজ ফল্ট। ওকে? যেগুলো পেজ স্যার ফল্ট হচ্ছে, বলছি যে এগুলো কি মানে নিচ থেকে উপরে যাবে, মানে ফ্রেম 1 যেমন সবার নিচে রয়েছে তুমি ফ্রেম আর 1 কে ফ্রেম উপরেও করতে পারতে, তুমি ফ্রেম 1 উপরেও করতে পারতে। ঠিক ঠিক আছে? আছে স্যার। যেটা খুশি। আচ্ছা, তাহলে ফার্স্ট স্লটে 4 ঢুকলো। ওকে? 4 চলে এসছে। সেকেন্ড স্লটে কে ঢুকবে? কে ঢুকতে চাইছে? 3 3। আচ্ছা, হ্যাঁ, এবার একটা জিনিস সরি মিস করে গেছি। এখানে আবার দুটো প্রসেস আছে। একটা এলআরইউ প্রসেস আর একটা ফিফো প্রসেস। তা আমরা প্রথমে এলআরইউ প্রসেসটা দেখিয়ে দিই। এলআরইউ এর ফুল ফর্ম কে বলবে? লাস্ট রিসেন্টলি ইউজড। এলআরইউ এর ফুল ফর্ম কি? লাস্ট রিসেন্টলি ইউজ। ওকে? তো সেই কনসেপ্ট অনুযায়ী আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এলআরইউ করছি, কিন্তু প্রথমে এবার 4 ঢুকে গেছে তো, তারপরে কে ঢুকতে চেয়েছে? 3। তো 4 এর জায়গায় 4 ছিল, 4 তো অলরেডি একটা মানে একটা জায়গা স্লটে বসেই গেছে। তাহলে এবার পরে কে ঢুকছে? 3। তাহলে 3 এবার কোথায় বসবে? ফাঁকা আছে কোথায়? ফ্রেম 2 আর ফ্রেম 3। তাহলে 3 সেকেন্ড স্লটে যখন 3 ঢুকছে, তখন 3 কে কোথায় বসবে? 2 এর ঘরে। 2 এর ঘরে বসবে। 3 বসলো, ঠিক তো? 3 বসলো। আচ্ছা, 3 যখন বসলো, এই যে কলামের মধ্যে 3 ছিল? ছিল না। তাহলে এখানে হচ্ছে একটা পেজ ফল্ট হলো। পেজ ফল্টকে আমরা স্টার স্যার ডিনোট করলাম। বলো। বলছি স্যার, এই যে সেকেন্ড যে 4টা বসালেন ওটা হচ্ছে এটা বুঝতে পারিনি। আমি বলে দিচ্ছি। আরে বাবা, প্রথম যখন 4 বসেছিল সে তো ঢুকে গেছে, তাহলে 4 তো হোল্ড হয়ে গেছে, 4 তো সেই চেয়ার নিয়ে বসে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো ট্রেন বনগা থেকে ছেড়েছে, তুমি বনগা থেকে সিটে উঠে গেছো, তাই তো? জানলা সিটে বসে পড়েছো। এবার অঙ্কিতা চাঁদপাড়া থেকে উঠেছে, তাহলে তুমি কি তুমি তো যাবে শিয়ালদা, তাহলে তুমি চাঁদপাড়ায় আসলে কি তুমি তোমার সিট ছেড়ে দেবে? তুমি তো সেই সিট ধরেই রেখেছো। তাহলে 4 তো এসে প্রথমে 4 ঢুকেই তো ফ্রেম 1 এ 4 বসে গেছে। তাহলে 4 1 ফ্রেম 1 এ বসেই থাকছে, ও তো ছাড়বে না। সিট ফাঁকা আছে কটা? ফ্রেম 2 আর ফ্রেম 3। তাহলে পরে যে আসবে সে কোথায় ঢুকতে পারবে? যে ফাঁকা সিট সেখানেই ঢুকবে, ফাঁকা ফ্রেমে ঢুকবে। আর যেটা অলরেডি আগে বসে গেছে সে তো সেই সিটে বসেই থাকবে। সেখান থেকে তো সে ডিলিট হবে না। বুঝতে পারলে সায়ন? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো আগে করি, তাহলে বুঝতে পারবো। দেখো, একটা একটা করে ফ্রেমে ঢোকার চেষ্টা করছে সে। যতক্ষণ না ফ্রেম ফুল না হচ্ছে ততক্ষণ পরপর সিকোয়েন্সে সবাই বসতে আছে। প্রথমগুলো তো খুব সোজা। প্রথমে 4 এসেছিল, ফার্স্ট পেয়েছে ফাঁকা 1 এ 4 বসে গেছে। তারপরে 4 তো অলরেডি বসেই গেছে, তাহলে পরের স্লটেও 4 আছে, 4 তো উঠছে না। পরের স্লটে দুটো ফ্রেম 2 আর ফ্রেম 3 ফাঁকা, তখন 3 এসছে, 3 এসে কোথায় ঢুকবে? ফ্রেম 2 এর মধ্যে ঢুকলো। তাহলে ফ্রেম 3 ফাঁকা থাকলো। থার্ড নাম্বার ফ্রেমে কে আসলো? 2। তাহলে 4 অলরেডি ছিল, 3 অলরেডি ছিল, তাহলে 2 এসে কোথায় বসবে? বলো।
এক তিনে বসবে। তিনে বসবে, তাই তো? তিনে বসবে। আচ্ছা, এখানে কি পেজ ফল্ট হয়েছে? বলো, পেজ ফল্ট হয়েছে? না, হয়নি। হয়নি? 2 যখন মানে স্যার ঢুকছিল, বুঝতে পারলাম না আমি কি করে পেজ ফলটা বুঝবো, মানে যেগুলো হ্যাঁ, ফাঁকা থাকবে ওগুলো পেজ ফল্ট? না 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 না। আচ্ছা, মনে করো এখান থেকে 2 যদি আমি তুলে দিই, এখানে 2টাকে তুলে দিলাম। 2 যখন এই যে থার্ড নাম্বার কলামে যখন 2 ঢুকছিল, তখন কি এখানে 2 আছে? এই কলামের মধ্যে 2 আছে? না স্যার, নেই নেই। তো। নেই মানে, স্যার নেই মানেই পেজ ফল্ট। ফল্ট মানে কি? খুঁজে পাওয়া যায়নি তাকে। 2 কে খুঁজে পাওয়া যায়নি, তাই 2 বসলো। ওকে, তাই 2 বসলো। তার মানে মানে এটা একটা স্যার প্রথমবার যেগুলো আসবে সেগুলোই পেজ ফল্ট। প্রথমবার সেকেন্ড বার বলে কোনো কথা নেই। মানে যে স্যার ঢুকছে, মানে যে ঢুকছে, আমার কথা শেষ করি, যে ঢুকছে সেই ডেটাটা যদি থাকে তাহলে পেজ ফল্ট হবে না, তাহলে পেজ হিট হয়ে যাবে। ম্যাচ করে গেল, মানে মোদ্দা কথা হচ্ছে ম্যাচিং হলে হিট, আর ম্যাচিং না হলে ফল্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার? ম্যাচিং হয়ে গেলে হিট, ম্যাচিং না হলেই ফল্ট। এই পর্যন্ত ক্লিয়ার? আগে বলে এই পর্যন্ত বুঝলে কিনা? এই পর্যন্ত আগে যদি বোঝা থাকে তাহলে এগোবো। হ্যাঁ স্যার, বুঝেছি। এই পর্যন্ত কে কে বোঝেনি? স্যার এই কলামটা কি করে হলো এটা একটু বোঝান কোন আরেকবার। কলামটা? কোন কলামটা? মানে লাস্ট যেটা করলেন। লাস্ট কলামটা। আচ্ছা, তুমি আমাকে বলো, ফার্স্ট রাউন্ডে, প্রথম রাউন্ডে কে ঢুকলো? 4। 4 এসে বসে গেল। এই পর্যন্ত ক্লিয়ার? হুম, তারপরে হ্যাঁ, রাউন্ডে 4 তো ফ্রেম 1 এ বসে গেছে, তাহলে ফ্রেম 1 এ 4 বসেই আছে, ও আর উঠছে না। সেকেন্ড হুম, স্টেপে 4 এর জায়গায় 4 বসেছিল। সেকেন্ড স্টেপে কটা ফ্রেম বাকি ছিল? ফ্রেম 2 ও ফ্রেম 3। হ্যাঁ, তাহলে তার মধ্যে কে এসে বসবে? 3 যখন 3, ঢুকলো তখন 3 এসে কাউকে পায়নি, মানে ফল্ট হয়েছে, তাই 3 এসে হুম, সেকেন্ড স্লটে এসে বসলো। ঠিক একই রকম থার্ড রাউন্ডে কে ছিল? 3 আর 4 বসেছিল। এবার কে এসছে? 2। তাহলে 2 এসে দেখলো কি 2 নাম্বার ফ্রেমও ভর্তি হয়ে গেছে, 1 নাম্বার ফ্রেমও ভর্তি আছে। ফ্রেম কোনটা খালি আছে? ফ্রেম 3। তাই 2 এসে ফ্রেম হুম, 3 তে বসলো। বুঝলে না? আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। ক্লিয়ার? হ্যাঁ। এইবার 4 নাম্বার কে ঢুকছে? এই যে আমি পরপর দেখো, সিকোয়েন্স ওয়াইজ পরপরই দিচ্ছি, সুবিধা হবে তো বুঝতে। এইবার সমস্যাটা এইবার আসছে। আসছে, 1 ঢোকার চেষ্টা করছে, ভালো করে বুঝবে এবার। 1 ঢোকার চেষ্টা করছে, কিন্তু 1 যেখানে ঢোকার চেষ্টা করছে, অলরেডি তো আগের ফ্রেম পর্যন্ত 3টে ফ্রেমই তো বুক হয়ে গেছে না? 3টে ফ্রেমই তো বুক হয়ে গেছে। 3টে ফ্রেমে 4 আছে, 3 আছে, 2 আছে। তাহলে 1 এবার কোথায় এসে ঢুকবে? 1 এর ঢোকার তো জায়গা নেই, আছে কি? না, না স্যার। আচ্ছা, এইটার একটা উদাহরণ দিই, তাহলে ভালো করে বুঝতে পারবে। মনে করো একটা স্কুলে একটা প্রাইমারি স্কুল, 3টে পোস্ট আছে, 3টে টিচার পোস্ট আছে। হ্যাঁ, তার 3টে টিচার বসে আছে। নতুন একজন, তোমাদের মতো একজন ফ্রেশার, সে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে, তাহলে সেও ওই স্কুলে জয়েন করতে চাইছে। কিন্তু ওই স্কুলে পোস্ট কটা? 3টে পোস্ট আছে, 3 জন টিচার। তাহলে ওইখানে নতুন কেউ প্রবেশ করতে পারবে না, না? কখন পারবে? যখন একজন চলে যাবে তখন। যখন একজন রিটায়ার করবে তখন একটা পোস্ট খালি হবে, তারপরে নতুন কেউ ঢুকতে পারবে, তাই তো? আচ্ছা, এবার রিটায়ার কে হয়? যে সব থেকে সিনিয়র, মানে যে বেশি দিন চাকরি করছে, না যে সবেমাত্র চাকরি করছে সে রিটায়ার করবে? বেশি দিন যে যে করছে। বেশি দিন করেছে, এক্স্যাক্টলি। এখানেও সেম পলিসি ফলো হবে। হ্যাঁ, যে বেশি দিন। কার ক্ষেত্রে বলতো? এই এলআরইউ এর ক্ষেত্রে। আগেই বলেছিলাম, লিস্ট রিসেন্টলি ইউজ। লিস্ট মানে কি? সবার থেকে বেশি, যে বেশি ব্যবহার হয়েছে, সবার লাস্টে যে আছে সেই হচ্ছে বাতিল যাবে, সে বাতিলকে তার জায়গায় রিপ্লেস হবে। এইবার একটু ভালো করে লক্ষ্য করো যে স্যার বাতিলটা কে যাবে? তাহলে দেখো বাতিলটা কে যাবে। আমরা আছি, কাকে ঢোকাচ্ছি? 1কে তো। আমরা 1কে ঢোকাচ্ছি তো। এই 1-এর আগে ভালো করে দেখবে, 1-এর আগে একটা এই ফ্রেমে ঢুকবে তো। 1-এর আগে কে কে আছে? 4 আছে, 3 আছে, 2 আছে। আবার এপাশেও যদি দেখি, এখানে যদি লক্ষ্য করি, 4, 3, 2, সব থেকে আগে এই 3 জনের মধ্যে সব থেকে আগে কে ঢুকেছিল? 4। 4 ঢুকেছিল, তাই না? তাহলে 1 কাকে বাতিল করবে? 1 এই 4 কে বাতিল করবে। 4 কে বাতিল করে দিল। ঠিক আছে? এই 4 কে বাতিল করে 1 এইবার এইখানে এসে 1 প্রবেশ করলো।
3 আর 2 সেম থেকে গেল। কে বুঝতে পারিনি বলো এই জায়গাটা? কে বুঝতে পারিনি? 4টা কি স্যার এরকম কেটে দিয়েই দেখাতে হবে? হ্যাঁ, কেটে দিয়েই দেখাতে হবে, কারণ ওকে কাটলাম বলেই এক ঘরে ঢুকতে পারলো। বুঝে গেছে? আচ্ছা, এবার আচ্ছা। যদি প্রশ্ন করি এখানে কি স্যার পেজ ফল্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন? 1 কি ছিল? না স্যার, ছিল না। তাহলে পেজ ফল্ট হয়েছে। এইবার কে ঢুকছে? আবার কে আসছে? আবার 4 আচ্ছা, আসবে। এইবার দেখো, এইবার এইখানেই তো টুইস্ট এইবার আবার স্যার এখানে। তাহলে হিট হবে তো। দেখো দেখো কি হয়। আচ্ছা দেখি, এবার তোমাদের জন্য আমি আবার ভালো করে বোঝাচ্ছি। এইবার 4 ঢুকতে চেষ্টা করছে, তাই তো? তাহলে 4 যখন ঢুকছে তার আগের ফ্রেমে দেখো তো কে কে আছে? 2 আছে, 3 আছে আর 1 আছে না? 2 3 1। তাহলে এই 4 এর প্রিভিয়াসে যাব, প্রিভিয়াস খুঁজবো। সবার আগে কে ইউজ হয়েছে? এই 3 2 1 এর মধ্যে সবার আগে কে ছিল? বাদিক থেকে সবার আগে 3 3 3, তাই না? 3 সব থেকে পুরনো তো। তাহলে 3 কে এবার আমরা বাতিল করব। 3 কে বাতিল করলাম, 3 বাতিল করে ওখানে 4 ঢুকে গেল। ওকে, 2 আর 1 যা ছিল সেম পড়ে থাকলো, ওদের কোনো চেঞ্জ হলো না। তাহলে এখানে কি পেজ ফল্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। 4 তো খুঁজে পাইনি, 4 তো ছিল না, 4 নতুন করে আবার ঢুকলো, তাহলে এটাও পেজ ফল্ট হয়েছে। ক্লিয়ার? স্যার 4 তো রয়েছে স্যার। না, কেন রয়েছে? এর আগের ফ্রেমে কি 4 ছিল? ওই ফ্রেম 1 এ ছিল তো। সে দরকার নেই, ফ্রেম 1 এ ছিল ছিল, সে তো তার আগেই তো বাতিল হয়ে গেছে। যখন ও ঢুকছে তার আগের মুহূর্তের ফ্রেমে কি ছিল? না। তাহলে আবার কি? তাহলে আবার নতুন করে ঢুকছে মানে ও পেজ ফল্ট হয়েছে। ও যখন ঢুকবে তখন যদি কেউ ওই সেম ডুপ্লিকেট থাকে, সেম ভ্যালু থাকে, তাহলেই পেজ ফল্ট হবে না। নেক্সট 3 ঢুকছে। 3, এবার দেখো 3 ঢুকছে, তাহলে 3 কোথায় ঢুকবে? 3 এর আগে কে কে আছে? 2 আছে, 4 আছে, 1 আছে। তাহলে দেখো 3 এর আগে দেখবো সব থেকে পুরনো কে? 3 এর আগে যারা আছে এদের মধ্যে ওল্ডেস্ট কে? 2 2। তাহলে 2 কাটা গেল, 2 কেটে গিয়ে ওখানে 3 ঢুকলো। ঠিক আছে? তাহলে 4 আর 1 থেকে গেল। যদি বলি এখানে পেজ ফল্ট হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে। তাহলে পেজ ফল্টের জন্য স্টার বসালাম। ক্লিয়ার? নেক্সট 5 ঢুকবে। বলো 5 ঢোকাতে গেলে 5 কাকে কেটে কাকে বাতিল করে 5 ঢুকবে? 5 এর থেকে পুরনো দেখবো, কে পুরনো আছে? 1 আসবে। মানে একটা কাটা 1 যাবে। 4 3। তাহলে 1 4 3 এর কাকে বাতিল করে 5 ঢুকবে? 1 1 কে বাতিল করে। তাহলে 1 কে বাতিল করে এখানে 5 ঢুকলো। 4 আর 3 থেকে গেল। পেজ ফল্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। নেক্সট এইবার দেখো 4 ঢুকছে, ঢুকছে তো? 4 ঢোকার আগে দেখো এই যে ফ্রেম সাইজে কে কে ছিল? 3 4 5 ছিল না? 3 4 5 ছিল না? তাহলে 4 যখন ঢুকছে অলরেডি 4 ছিল না? হ্যাঁ। তাহলে ম্যাচ করেছে তো এবার? হ্যাঁ এবার এবার তো তাহলে আর হিট কারো, হবে। তাহলে এবার হিট হয়ে গেল, সেম ম্যাচ করে গেছে, কাউকে কোনো বাতিল করার কিছু নেই। তাহলে যা ছিল সেম থেকে গেল, তাই তো? তাহলে এখানে আমরা লিখে দিলাম হিট। এইবার এখানে স্টার না লিখে কি লিখলাম? হিট লিখলাম। নেক্সট এবার কে ঢুকবে? 3 ঢুকবে। 3 ম্যাচ করছে, আগের ফ্রেমে 3 আছে? স্যার নিচে F1 এ স্যার আপনি আবার 4 লিখতেন কেন স্যার? হ্যাঁ স্যার ওটা 5 হবে তো। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। জাস্ট ওয়েট। আচ্ছা দাঁড়াও, ঠিক করে দিই। এই জায়গাটা তো হ্যাঁ। এখানে 5 হবে, ঠিক। সরি। আচ্ছা এবার 3 ঢুকবে। এবার 3 ঢুকবে। 3 দেখো তার আগের ফ্রেমে 3 ছিল তো? ম্যাচ করেছে? হ্যাঁ। তাহলে কোনো হ্যাঁ। রকম ফল্ট হয়নি, ম্যাচ করে গেছে। না। তাহলে এখানে কি লিখবো? হিট। এটাও হিট, HIT হিট। হ্যাঁ, HIT হিট লিখলাম। দেখো কাউ কাটছি না কিন্তু, কেন? কমন। নেক্সট এবার কে ঢুকবে? 2 2 ঢুকছে, আগের ফ্রেমে 2 আছে? নেই। এইবার 2 এর প্রিভিয়াস চেক করব, সব থেকে 2 এর আগে যারা 3 জন আছে তাদের মধ্যে ওল্ডেস্ট কে? 2 এর আগে যারা আছে, 2 এর আগে যারা আছে তাদের এই 3 জনের মধ্যে ওল্ডেস্ট কে, সবচেয়ে পুরনো কে? বলো।
সবচেয়ে পুরনো কে? 2 এর আগে আছে 3, 3 এর আগে আছে 4, 4 এর আগে আছে কে? 5। এই যে দেখো 3, 4, 5 এর মধ্যে সবার আগে কে ঢুকে বসে আছে? 3 আর 4 4 কি স্যার? দুটোই না, 4 না, 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 তোমরা ভুল করে এইখানে দেখবো না। এই জায়গায় এই যে এখানে এইখানে চেক করব, এর আগে চেক করব, এই জায়গাটায় চেক করব, এই জায়গাটা। 2 এর একদম আগে আছে 3, তারও আগে আছে 4, তারও আগে আছে 5। তাহলে এই 2 এর থেকে সবথেকে দূরে আছে কে? 5 আছে সবার থেকে দূরে। 2 এর থেকে সবথেকে দূরে আছে কে? 5। তোমরা নিচের দিকে ফলো করবা না, এই যে যেখানে ঢোকাচ্ছি এর আগের মুহূর্তে এই যে উপরের সিরিজটা ফলো করবো, উপরের সিরিজে 2 এর থেকে যে সব থেকে দূরে আছে তাকেই ফলো করব, তাকেই বাতিল করব। তাহলে 2 এর থেকে সবথেকে দূরে আছে 5, তাই 5 কে বাতিল করে এখানে 2 ঢুকলো, 4 আর 3 থেকে গেল। ওকে, নেক্সট 1 ঢুকছে। 1 এবার যখন ঢুকবে, আচ্ছা এখানে পেজ ফল্ট হয়েছিল, 1 হ্যাঁ ঢুকলো, 1 ঢুকলো, 1 কাকে ঢুকবে? এবার 1 চেক করা যে 1 এর আগে চেক করব, 1 এর আগে যে 3 জন আছে তার মধ্যে সবথেকে পুরনো কে? 4 4। তাহলে 4 কে বাতিল করে 1 ঢুকবে। 3 আর 2 সেম থেকে গেল। লাস্ট কে আসলো? 5, তাই তো? 5, তাহলে 5 কাকে বাতিল করে ঢুকবে? 5 এর সবথেকে ওল্ডেস্ট কে আছে? 5 এর থেকে ব্যাকে যদি যাই সবচেয়ে ওল্ডেস্ট কে? 3, তাহলে 3 কে বাতিল করে 5 ঢুকলো, বাকি 1 আর 2 থেকে গেল, তাই তো? আচ্ছা আমি এই দুটো বক্স না বেশি কেটে ফেলেছি, এই দুটো লাগলো না। আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে কাটিনি, আমি জাস্ট র্যান্ডমলি কেটেছিলাম। হয়ে গেছে আমাদের কমপ্লিট। এইবার আমাকে লিখতে হবে, এখানে লিখতে হবে টোটাল পেজ ফল্ট, টোটাল পেজ হিট। বলো টোটাল পেজ ফল্ট কটা? আচ্ছা এই লাস্টের দুটোও কিন্তু পেজ ফল্ট ছিল। তাহলে টোটাল স্টার কাউন্ট করো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। টোটাল পেজ ফল্ট কত? 10। টোটাল হিট কত? 1 2 দুটো। বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে আমি এই কারণে করালাম, কারণ যদি বাই চান্স কোশ্চেনে দেয় তবে এইটা আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। কিন্তু বুঝতে পারলে কি, সেটাই হলো বিষয়। আমার মনে হয় একটা প্র্যাকটিস করলে বোধহয় বেশি ভালো হতো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ একদমই। তাহলে একটা প্র্যাকটিস করার জন্য আমি একটা অঙ্ক দিয়ে রাখছি, একটু রাত্রে প্র্যাকটিস করে কালকে স্কুলে গিয়ে দেখবো কিন্তু আমি, হ্যাঁ, পেজ ফল্টের অঙ্ক। একটা পেজ ফল্টের অঙ্ক দিচ্ছি, এটাকে প্র্যাকটিস করবা, করে আমাকে কিন্তু কালকে দেখাবা যে স্যার এই পেজ ফল্টার এলআরইউ প্রসেসে কি হলো, এলআরইউ প্রসেসে। আমি সংখ্যা বলছি, লিখে রাখো। দাঁড়াটা গুগল থেকে দিই, ভালো কোশ্চেন দিই, নাহলে আমি তো র্যান্ডমলি দিলাম, ম্যাচ করলো না হয়তো। আচ্ছা চলো আমি দিয়ে দিচ্ছি, ছোট নরমালি দিয়ে দিই, তোমাদের জন্য বেশি টাফ দিচ্ছি না। 3 2 1 4 3 6 7 3 6 4 3 কমা 2। এই যে সিরিজটা দিয়েছি, তোমরা এর কি বার করবে? এই কোশ্চেনটার তিনটে ফ্রেম সাইজের টোটাল পেজ ফল্ট কত, টোটাল হিট কত নির্ণয় করে দেখাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আশা করি মানে এই কোশ্চেনটা একটু বোঝা গেল।